হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। হ্যাপি হোলি জানাই সবাইকে, আমার ওয়াইটি ফ্যামিলি, আমার ওয়াইটি পরিবার, আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি। আর আজকে সবাই হোলি খেলো, অনেক অনেক মজা করো, মজা করে দিনটা কাটাও। এই একবার বছরে একবার এই দিনটা সবাই অনেক 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 অপেক্ষার পর এই যে হোলির দিনটা আসে, তো সবাই মিলে খুবই খুবই মজা করো। তো চলো বন্ধুরা, সকালের আমার কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, এবার আমার স্নান টানও হয়ে গেছে। এখন আমি যাব আমার গোপুসোনার কাছে। গোপুসোনার তো রং মাখাতে হবে না, তো চলো গোপুসোনার কাছে যাওয়া যাক। তো দেখো আমি চলে এলাম আমার গোপুসোনার কাছে। আর গোপুসোনা দেখো সকালে উঠে সেজে গুজে একবারে ফুলের মধ্যে বসে আছে। তো গোপুসোনা সবাইকে বলে দাও তো হ্যাপি হোলি, রাধে রাধে। হ্যাপি হোলি সবাইকে, রাধে রাধে বলে দাও। তো চলো বন্ধুরা, আমি গোপুসোনাকে একটু চরণে রং দিয়ে দিই, আবির দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটি। দেখো আমি এখানে রং নিয়ে নিয়েছি, রং নিয়ে আবিরগুলো নিয়ে নিয়েছি। এবার আমি দেব সবাইয়ের চরণে দেব, আগে আমার গোপুসোনার চরণে দেব, তারপরে সবাইকে সবাইয়ের চরণে চরণে দিয়ে দেব। আগে শ্রীকৃষ্ণ ভগবান, যার জন্য আজকে এই দোলযাত্রা দোল উৎসব আমরা পালন করছি আর কি, এত আনন্দ করছি, সেই রাধা মাধবের চরণে তো আগেই দিতে হবে না। দেখো আমার এখানে রাধা মাধবের চরণে আমার আবির দেওয়া হয়ে গেছে। যে দোলযাত্রা, যে দোল উৎসব শ্রী রাধা মাধব করেছিল, আর সেই দোলযাত্রার সেই হোলির রং আমরা আজকে মাখবো। তো সেই কারণে আজকে আমার শ্রীকৃষ্ণ ভগবানের চরণে আমি আগে আবির দিয়ে তারপরে আমি হোলিটা শুরু করব, দোলযাত্রা উৎসবটা কি আমরা শুরু করব। আর আমরা তারপরে আমার গুরুজন যারা আছেন আমার বাড়িতে, শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামী আর কি, বর, যেটা বলো আর কি তোমরা, তাদের চরণে চরণে দেব, তারপর আমি নিজে মাখবো। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, আমি আসছি আবার তোমাদের কাছে। এই যে রঙগুলো আমার কাছে আছে, এই রঙগুলো ভগবানের দেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবানের দেওয়া হয়েছে, রাধা মাধবের দেওয়া হয়েছে। এই রঙটা আমি এবারে পুকুরে দিয়ে দেবো, কেননা এই রঙটার মধ্যে আর আমি রঙ নেব না, কেননা আর বড়দের তো দিতে যাব, সেটা আমি আলাদাভাবে রঙটা নেব, নিয়ে গুরুজনদের সবাইকে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। আবারও বললাম, প্লিজ কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তো বন্ধুরা, গুরুজনদের মোটামুটি দেওয়া হয়ে গেছে, বাবা মাদের দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে মাম্মাম আর রিয়া একজন আমার একদম নতুন, আমার ক্যামেরাতে একদম ফার্স্ট টাইম এলো রিয়া। এটা আমার নাতনি হয়, সবাই দেখে নাও। রিয়াকে ফার্স্ট টাইম আমার সঙ্গে আমার ভিডিওতে এলো আর কি, বলছে ঠাকুমাকে একটু রং মাখাই। তো আমি বলছি মাখা আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমরা আনন্দ করতে থাকি। তারপর এরা দুজন মিলেতে আমাকেই রং মাখাতে শুরু করে দিল। আর আমি বলছি আমাকে একটু অল্প করে রং মাখা, আমার মুখে সব কি বের হয়ে যায়, মুখ কেমন কালো কালো হয়ে যাচ্ছে আর কেমন গুড়ি গুড়ি বেরোয়, তোরা আমাকে একটু অল্প করে রং মাখারে। আর কি বলো তো বন্ধুরা, এখানের ভয়েসগুলো আমি সবটাই দিতে পারতাম, কিন্তু কি বলো তো 3 দিন ধরে আমাদের এখানে হরিনাম হচ্ছে, ঠিক আছে, সেই জন্য এখানের ভয়েসগুলো সব কাট করতে হলো আমাকে। তো বন্ধুরা এই দেখো এখন রং আছে এখানে। আর এবারে যাবো দিদিভাইয়ের কাছে, দিদিভাই তখন ছিল না, কোথায় গিয়েছিল, এখন এসে ঘরের মধ্যে ঢুকে গেছে। তো আমরা এবার সবাই মিলে যাবো দিদিভাইয়ের কাছে। অনেক আশা নিয়ে এলাম দিদিভাইকে রং মাখাবো বলে, আজকে রং মাখার দিন, অন্তত অল্প একটু করেই তো রং মাখতে হয়, তাই না বলো? বলছে না আমি একদমই মাখবো না, একদমই মাখবো না। মুখে দেখো কেমন আঁচল দিয়ে ঢাকা রেখে দিয়েছে। তো আজকে এই হোলির দিনে, আনন্দের দিনে যদি এইরকম করে থাকে, কার ভালো লাগে বন্ধুরা, তোমরাই বলো। তো আমি তাও কাপড়ের উপর দিয়েই যাচ্ছি, আমাকেই তো চেনে না, আমি যেটা দেবো বলবোই তো দেবো। তো তাও বলছে আমি তাও কাপড় খুলবো না, মুখ থেকে কাপড় সরাবো না। তো আমি তাও দিয়ে যাচ্ছি, বলছে কিন্তু এবারে মারবো, আমাকে বলছে মারবো। আমি তাও বলছি তোমার বিছানা ফিছানার মধ্যে আমি এই আবির ছড়িয়ে দিয়ে চলে যাব। তো দেখো আমাকে বের করে দিল, ঘর থেকে তাড়িয়ে দেওয়ার মতো করলো আর কি, ধরে ঠেলা মেরে বার করে দিল। দেখো আমরা বাইরে চলে আসছি। তো এরকম করে বলো একটা মজার দিনে। তো দেখো এবার বাইরে যাই আমরা।
আমাদের পুচকুর অবস্থা দেখো, যেই ডাকলাম মুখটা এমন করে ছুটে পালালো, ও সবাইকে রং দেবে কিন্তু নিজে মাখবে না। আর এই যে অনামিকা হাই করতে বললাম, অনামিকা হাই করলো তোমাদেরকে। আর এখানে দেখো সবাই মিলে রং খেলা করছে, চৌবাচ্চাগুলো আর কি, আমাদের বাড়ির মধ্যেই সব বাচ্চা কাচ্চা। তো এরা রং খেলছে, খুবই মজা করছে। আর আমাদের পুচকু না সবাইকে রং মাখাতে চায় কিন্তু ও নিজে মাখবে না। বালতির মধ্যে না কত রং গুলেছে দেখো, আর কত বেলুনের মধ্যে ওই যে রং জলগুলো বেলুনের মধ্যে ঢুকিয়েছে। আর আমার দিকে একজন না ছুটে আসছিল ওই বেলুন নিয়ে। আমি বলছি এই আমি ফোন নিয়ে হাতে আছি, আমাকে দিস না বলে তাকে আমি বন্ধ করলাম। আর এর মধ্যে দেখো আমাদের পুচকু সবাইকে দেবে, ওর হাতে না এই যে বড় যে কি বলে ওগুলো আছে, ওটা দিয়ে সবাইকে, ওটাকে কি বলে ওই যে ফিচকিরি, হ্যাঁ ফিচকিরি, ওটা দিয়ে মানে শুধু সবাইয়ের গায়ে দিচ্ছে। ওর গায়ে কেউ দিক তাহলে ও আর ওখানে দাঁড়াবেই না। সবাইয়ের দেখো ও নিয়ে সবাইকে দিচ্ছে, ফিচকিরির মধ্যে করে নিয়ে রং ও সবাইকে দিচ্ছে। আর বালতির মধ্যে গুলে রেখেছে, এখানে যে বালতিতে এতটা রং গুলে রেখেছে আর একটা বালতি আরও গুলে রেখেছে, সবাইকে ওইতেই রং মাখাচ্ছে। কিন্তু ওর গা দেখা পুচকু পরিষ্কার থাকবে, সবাইকে রং মাখাবে, বুঝলে বন্ধুরা, ওই রকমই। তো যাই হোক আমি চলে এলাম, এবারে রান্না বসাবো। তো বর্দি ভাই তো যা করলো আজকে হোলির দিনে, পুরো মানে কি বলবো সেটাই বলছিলাম আর কি, পুরো মানে ঠেলে বার করে দিল ঘর থেকে। যে হোলির দিনে এরকম করবে আমি কোনোদিনই ভাবিনি, আর কোনো দিন কি ভাবতেই পারিনি, আজকের দিনটাও ভাবতে পারিনি। তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এখন। আর কি রান্না করছি আজকে, দোল পূর্ণিমা যেহেতু আজকে সবটাই নিরামিষ হবে। আর এমনিতেই হরিনাম হচ্ছে, ঘট বসেছে দেশে, সেই জন্য আরও সব নিরামিষ। তো চলো আমি রান্নাটা ঝটপট করে, আবার কখন দেখা হবে জানি না তোমাদের সঙ্গে, আবার কখন আমি সামনে আসবো তোমাদের। তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করেই আবার আসছি তোমাদের কাছে। বলি কখন আসবো, রান্না কমপ্লিট করে আসছি। তো রিয়া আমার সঙ্গে একটু হোলি খেললো, মামামের সঙ্গে হোলি খেললো, আর বলছে যে বড় ঠাম্মা রং খেললো না, সেইটা বলছিল আর কি। ফাইনালি রান্নাটা কমপ্লিট করে আবার চলে এলাম তোমাদের কাছে। তো দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে দুপুরে। শাক ভাজা করেছি, পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, সব একটার মধ্যে রেখে দিয়েছি। আর এইটা পাঁচমিশালি একটা সবজি করেছি ডালের বড়ি দিয়ে। তো জানোই তো আজকে তো বললামই আমি সব কিছু নিরামিষই হবে। আর করেছি এখানে এঁচোড় আর আলু দিয়ে একটা এঁচোড়ের তরকারি হয়েছে। আর করেছি কি বলো তো, মনে পড়ছে না, দেখতেই পাচ্ছি না, সেই জন্য বলছি মনে পড়ছে না। তো যাই হোক এখানে করেছি একটু পায়েস করেছিলাম। তো আজকে দুপুরে এই যে রান্নাবান্না। তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পর। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো একদম আমি রেডি হয়ে চলে এসেছি, আবারও জানাই তোমাদেরকে হ্যাপি হোলি। তো রেডি হয়ে গেছি, শর্টস ভিডিও বানাবো, জানোই তো এই সময় আমি শর্টস ভিডিও বানাই। তো আর আমার ক্যামেরাম্যানগুলো বসে আছে, তো সেই জন্য আমি খুব হাসছিলাম আর কি। আর শর্ট ভিডিও আমার কিছু বানানো হয়েও গেছে, ভাবলাম তোমাদের সামনে একটু আসি, এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর আবার একটু রং টং মেখে নিলাম, কেননা এখন হোলির ভিডিও শ্যুট হচ্ছে আর কি। আর আমাকে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, দিদি তুমি এমনভাবে ভিডিও করো, কিভাবে তুমি টাইম মেনটেন করো। তো হ্যাঁ আমি একটাই কথা বলবো, আমি সংসারের যেমন কাজকর্ম করি টাইম মেনটেন করে, এটাও তো আমার ওয়াইটি মানে একটা কাজ, তাই না? ভিডিও করি মানে এখানে ওয়াইটিতে আমার একটা কাজ। তো সেই হিসেবে সংসারের কাজ যেভাবে টাইম মেনটেন করে আমাকে করতে হয়, আমার ওয়াইটির কাজও সেভাবে টাইম মেনটেন করে করতেই হয়। সেই মানে অনেক সময় দেখবে আমি সেজেগুজে ভিডিও করি না, তখন হয়তো ভালো লাগে না, শরীরটা কি মন ভালো লাগে না, তখন সেজেগুজে ভিডিও করি না। কিন্তু যখন ইচ্ছা হয় সাজতে তখন সেজে ভিডিও করি। চলো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি চলে এসেছি আবার মানে শ্যুট টুট করে, আবার এখন আমার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন মানে রাতের জন্য রান্না করছি, আলু ভাজা করছি আর পরোটা করব আর আলু ভাজা করব। তো সবে আলুটা আমি বসিয়েছি, তো এটা হতে থাক, আমি ঝটপট আবার ময়দাটা মেখে নিই। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর আশা করছি আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, অবশ্যই তোমরা দেখো প্লিজ, কেউ স্কিপ করে দেখো না। দেখো আলু ভাজাটা আমার লাল লাল হয়ে এসছে, এবারে হয়ে এসছে আলু ভাজাটা নামিয়ে নেব। আর তোমাদের মানে মনে যেটা আমাকে নিয়েছিল যে এইভাবে টাইম মেনটেন করে কিভাবে ভিডিও করো, তো বলে দিলাম, তোমাদের কথা উত্তর তোমরা পেয়ে গেছো আশা করছি। তো এইভাবেই আমাকে ভিডিও করতে হয়, তো টাইমটা মেনটেন করা সবথেকে মেন ব্যাপার, তাই না? সংসারের কাজ যেমনভাবে টাইম মেনে চলি করি আর কি, তেমনভাবে আমার ইউটিউবের কাজটাও টাইম মতো করতে হয়। সবাইকে খেতে দিয়ে দিলাম,
দেখো কারোর মুখ দেখাচ্ছি না, ওরা বলছে আমাদেরকে মুখ দেখাবে না। আর আমারও খাবারটা নিয়ে নিলাম, এদিকে সবাইকে, এদিকে মা বাবার জন্য বেড়ে দিলাম। তো দেখো সবাইয়ের খাবার দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর সবাই চলে এসো খেতে। এই যে রাতের খাবার আলু ভাজা আর পরোটা করে নিলাম। তো চলো আমি এবার খেতে বসবো। তো তোমরাও খেতে চলে এসো। খেতে বসে পড়লাম আমিও, আর তোমরাও খেতে চলে এসো। এই গরিবের সংসারে আলু ভাজা আর পরোটা আজ রাতের খাবার। তো চলে এসো তোমরা খেতে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আলু ভাজার পরোটা কার কার খেতে পছন্দ। আর আর অবশ্যই আজকে আমার এই ভিডিওটি যদি আমার নতুন বন্ধু কেউ দেখে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আমার পুরানো বন্ধু যারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর হোলি খুব 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 মজা করো, আনন্দ করো।